জুতো খুলে ফ্ল্যাটে ঢুকলেন তিনজন। সাংসদের ঘর থেকে ট্রলি ব্যাগ হাতে বেরোলো এক দুষ্কৃতী, কাঁধে কালো ব্যাগ, হাতে কিছু কাগজ। সিআইডি সূত্রে দাবি এই দুষ্কৃতী জুবের ওরফে জিহাদ। পেছন পেছন বেরোলো আরও একজন, তার হাতে কয়েকটি পলিথিনের ব্যাগ। তারপর দরজায় তালা লাগিয়ে বেরিয়ে গেল দুজনে। নিউটাউনের অভিজাত আবাসন থেকে পাওয়া এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোয়েন্দাদের অনুমান রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয় বাংলাদেশের সাংসদকে। ঘটনার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান নামে এক বাংলাদেশি মার্কিন নাগরিক। তার নির্দেশেই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে জুবের। তদন্তকারীরা জানতে পেরেছেন বছরখানেক আগে রাজারহাট মেন রোডের একটি অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নেন আখতারুজ্জামান। মাঝে মধ্যে তিনি এই ফ্ল্যাটে আসতেন। এটা টেনেন্ট প্রোফাইল এবং এখানে দেখা যাচ্ছে আখতারুজ্জামান তিনি এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার যে আখতারুজ্জামান হচ্ছে বাংলাদেশের এমপি খুনের ঘটনায় মাস্টারমাইন্ড, এমনটাই সিআইডির তরফ থেকে বলা হচ্ছে, যে আপাতত পলাতক অবস্থায় রয়েছে। এবং এই আখতারুজ্জামানই কিন্তু মুম্বাইয়ে ভাড়ার কাজ করত বাংলাদেশের কসাই এই জাহিদ এলিয়াস জুবেরকে এই ফ্ল্যাটে 2.5 মাস আগে নিয়ে আসে, যে জুবের গত 13 তারিখ এমপিকে নৃশংসভাবে খুন করে। এই যে ছেলেটা যে 2.5 মাস ধরে এখানে ছিল, মুম্বাইয়ে থাকে, পেশায় কসাই, একে কি কমপ্লেক্সে দেখেছে? না, ঠিক মনে পড়ছে না, হয়তো দেখলে চিনতে পারবো, কারণ অনেক দেখুন 225 ফ্ল্যাট আছে, দেখলে হয়তো চিনতে পারবো। আখতারুজ্জামানকে বলছেন মাঝে মাঝে? হ্যাঁ, অনেকদিন আগে, প্রায় 1.5-2 মাস আগে এরকম মনে হয় দেখেছিলাম। সিআইডি সূত্রে খবর, প্রথম দিকে এই ফ্ল্যাটে রাখা হয় মুম্বাইয়ের কসাই জুবেরকে। শুধু রাখাই নয়, প্রতিদিনের খাবারের খরচ বাবদ দেওয়া হতো 450 টাকা। সাংসদের আবাসনের সিসিটিভি ফুটেজে তিনজনকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যাচ্ছে। তখন কারো হাতে ট্রলি ব্যাগ ছিল না। বেরোনোর সময় জুবেরকে ট্রলি ব্যাগ নিয়ে বেরোতে দেখা যায়। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে জুবেরকে। অন্যদিকে বিধাননগর কমিশনারেট ও ব্যারাকপুর কমিশনারেটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে ফেরার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কলকাতার এক ক্যাব চালককে। দেহ লোপাট করতে ওই ক্যাব চালকের সাহায্য নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া জুবেরের সঙ্গে থাকা ব্যক্তির পরিচয়। বৃহস্পতিবারই দক্ষিণ 24 পরগনার পোলের হাটে নিয়ে যাওয়া হয় ধৃতকে। কিন্তু সিআইডি সূত্রে খবর, অন্ধকার হয়ে যাওয়ায় যেখানে দেহাংশ ফেলা হয়েছিল সেই জায়গাটি চিহ্নিত করা যায়নি। এই পরিস্থিতিতে এদিনও ধৃতকে নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালান গোয়েন্দারা। তবে এখনও উদ্ধার হয়নি সাংসদের দেহ। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।